হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস। আজকে একটা অসাধারণ রান্না করব, সত্যি অসাধারণ বন্ধুরা। একটু মাথা খাটিয়ে বার করেছি, সিম্পল রান্না, দেখুন একটু আপনারা ভালো লাগবে নিশ্চয়ই। প্রথমে একটা বাটি নিলাম, তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, একটু আন্দাজ মতন নুন দেব, সামান্য একটু হলুদ দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতন, পছন্দ মতন, টেস্ট মতন দেবেন। আর দিলাম একটু ধনেপাতার কুচি। আর এই যে বন্ধুরা পছন্দ করেন না, বাদ দেবেন। আমার অনেক বন্ধু আছে যারা ধনেপাতা পছন্দ করে না, তারা বাদ দিয়ে দেবেন। এবার পুরোটা বেশ ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা থিক ব্যাটার করব। ব্যাটারটা একটু থিক হবে, একটু মোটা ধরনের ব্যাটার হবে। এইবার মজার ব্যাপারটা দেখুন, ব্যাটারটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। বাড়িতে আমার কিছু পুঁই পাতা ছিল, সেই পুঁই পাতার মধ্যে আমি একটা পুর দিয়েছি। এই পুরটা কি করেছি, কিভাবে করেছি আমি আপনাদের দেখাইনি, কারণ এটা আমি আপনাদের ইচ্ছের ওপর ছেড়ে দিলাম। আমি জাস্ট বলে দিচ্ছি, আমি একটা আলু সেদ্ধ করেছি, আমার কাছে 1 পিস মাছ ভাজা পড়েছিল। মাছ ভাজা সকলে খেয়ে নিয়েছে, একটা মাছ ভাজা এক্সট্রা ছিল, সেই মাছ ভাজাটা কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, নুন, হলুদ, মিষ্টি, ব্যাস। আর কিচ্ছু দিইনি, এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা আপনারা যা খুশি দিয়ে করতে পারেন, ডিমের ভুজিয়া, চিকেন, শুদ্ধ আলু, চিংড়ি মাছ, মানে চয়েস ইজ ইয়ার্স অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট। যত রকম ভ্যারাইটি ইচ্ছে আপনারা করতে পারেন। কিভাবে মুড়তে হয় আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। এভাবে সবকটা মুড়ে নিলাম, নিয়ে এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করব। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি সর্ষের তেল ইউজ করেছি। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, তখন ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে দেবো। ভাজাটা কিভাবে করব সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কড়াইটা ছোট, ওই জন্য আমি দুটো দুটো করে ভাজবো। আপনাদের কড়াই যদি বড় হয় আপনারা একসঙ্গে কয়েকটা দিতে পারেন, তবে ওভারক্রাউড করবেন না। এইবার একটুখানি তেল তলা থেকে ওপরে দিয়ে দিয়ে এটাও করা যায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা জাস্ট এইভাবে করলাম, বেশ মচমচে করে দুপিট যখন ভাজা হয়ে যাবে তখন এটা আমি তুলে নেব। তবে প্রথমে তেলে দিয়েই এটা নাড়াচাড়া করবেন না, একটু সেটেল হতে দেবেন, তারপর নাড়বেন। এর মধ্যে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এলেন, আপনাদের অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভীষণ ভালো লাগবে। তার সঙ্গে ছোট্ট বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার দুটো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। পরের দুটো দেখুন, এই একটা ছাড়লাম তো, তেলটা একটু কমে এসছে এই সময়, এই জন্য ওপরে তেলটা দিয়ে এটা সেটেল হয়ে গেল যখন, এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে তারপর আমি পরেরটা ছাড়বো, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকবে না। এইভাবে সবকটা ভেজে আমি তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, গরম ডাল ভাত দিয়ে খেতে পারেন, এমনি শুধু শুধু খেতে পারেন, দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি যেরকম বললাম, পুরটা আপনারা যা ইচ্ছে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। সিম্পল আলুর পুর দিয়েও করতে পারেন। আর এবার কেমন লাগলো আমাকে জানাবেন। বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স।